অ্যাডমিশন 2025 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, ফাংশনের লেকচারে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা ফাংশনের 4টি টাইপ নিয়ে আলোচনা করব, যে টাইপগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিগত বছরগুলোতে এই প্রশ্নগুলো কিন্তু এসেছে। তো দেখো, আমরা শুরুতেই টাইপ 1-এ যে জিনিসটা দেখব, যে টাইপ 1-এ হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশনের পর্যায়কাল। এই কনসেপ্টটা কিন্তু তোমরা ডিরেক্ট মুখস্থ রাখবা। অর্থাৎ দেখো, সাইন এক্স, কজ এক্স, সেক এক্স, কোসেক এক্স, এদের পর্যায়কাল হচ্ছে 2π। এদের পর্যায়কাল হচ্ছে 2π। আর ট্যান আর কট, এদের পর্যায়কাল হচ্ছে কত? পাই। আমাদের ডিরেক্ট এভাবে এমসিকিউ থাকবে যে সাইন এক্স এর পর্যায়কাল কত, এর পর্যায়কাল মনে করে এরকম থাকলো যে এর পর্যায়কাল কত, তাহলে আমরা বলতে পারি কত? পর্যায়কাল হচ্ছে 2π। পর্যায়কাল হচ্ছে 2π। মোস্ট ইম্পর্টেন্ট টাইপ কিন্তু এটা। আমরা টাইপ 2 নিয়ে আলোচনা করব। তো টাইপ 2-তে দেখো, আমাদের হচ্ছে মৌলিক পর্যায় নির্ণয়। অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন আর কি টাইপ এটা, যে মৌলিক পর্যায় নির্ণয়। তো মৌলিক পর্যায় নির্ণয়ের জন্য আমাদের এখানে টোটাল 2টা টাইপ আছে। সেটা হচ্ছে দেখো, যে সাইন এক্স, কজ এক্স, সাইনের বিপরীত হচ্ছে কোসেক এক্স, কজের বিপরীত হচ্ছে সেক এক্স। যদি এই 4টা মান থাকে, ত্রিকোণমিতিক অনুপাত থাকে, এবং তাদের পাওয়ার অর্থাৎ সাইনের পাওয়ার, কজের পাওয়ার, এটা যদি পাওয়ার জোড় বা বিজোড় হয়, জোড় বা বিজোড়, পাওয়ার জোড়ও হতে পারে বিজোড়ও হতে পারে, তাহলে যদি দেখো পাওয়ার যদি জোড় হয়, তাহলে আমাদের হচ্ছে মৌলিক পর্যায় হবে পাই ডিভাইডেড বাই এক্স এর সহগ, অর্থাৎ পাই ডিভাইডেড বাই চলকের সহগ, চলকের সহগ। আর যদি পাওয়ারটা বিজোড় হয়, তাহলে আমাদের উত্তরটা হবে 2π ডিভাইডেড বাই চলকের সহগ, 2π ডিভাইডেড বাই চলকের সহগ। এখন দেখো, আমরা এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। 1 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে, সাইন স্কোয়ার 3 থিটা এর মৌলিক পর্যায় কত? তাহলে এখানে থেটা কিন্তু আমাদের চলক, থেটা কিন্তু আমাদের চলক। তাহলে এন এর মান দেখো তো, পাওয়ারটা কি আছে? পাওয়ারটা জোড় আছে না? পাওয়ার কি আছে? পাওয়ার হচ্ছে জোড়। তাহলে পাওয়ার যদি জোড় থাকে, তাহলে আমরা জানি যে আমাদের মৌলিক পর্যায় কি হবে, যে পাই ডিভাইডেড বাই চলকের সহগ। তাহলে পাই ডিভাইডেড বাই, এখানে চলক হচ্ছে কত? থেটা, তাহলে তার সহগ কত? 3। তাহলে উত্তর হবে কত? π/3। এটা আমাদের উত্তর। ওকে, তাহলে দেখো, যদি এই 4টা থাকে, তাহলে আমরা মৌলিক পর্যায়টা খুব সহজে বের করতে পারবো। এবার আমরা তো জানি যে টোটাল ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টি, তাই না? এবার যদি ট্যান এবং কট, ট্যান এক্স বা কট এক্স এটা থাকে, এর পাওয়ার জোড় বিজোড় যেটাই হোক না কেন, পাওয়ার জোড় বা বিজোড়, জোড় বা বিজোড়, পাওয়ার দেখো ট্যান আর হচ্ছে কটের ক্ষেত্রে পাওয়ার জোড় বা বিজোড় যেটাই হোক না কেন, আমাদের উত্তর হবে পাই ডিভাইডেড বাই চলকের সহগ, পাই ডিভাইডেড বাই চলকের সহগ, পাই ডিভাইডেড বাই চলকের সহগ। এটা কিন্তু উত্তর হবে আমাদের। তাহলে এখন দেখো, আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে, ট্যান স্কোয়ার 2 থেটা প্লাস π/6 এর মৌলিক পর্যায় কত? তাহলে এখানে দেখো পাওয়ারটা কত আছে? পাওয়ার 2। তাহলে পাওয়ার 2 মানে জোড়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, দেখো, যে পাই ডিভাইডেড বাই চলকের সহগ। এখানে চলক কি বলতো? চলক হচ্ছে এই যে থেটা, তার সহগ কত? 2। তাহলে আমাদের উত্তরটা কত হবে? π/2। এটা আমাদের উত্তর। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো, এখানে কিন্তু π/6 এটা কিন্তু সহগ না, চলক এখানে আছে, তার পাশে যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের সহগ। মোস্ট ইম্পর্টেন্ট টাইপ। বিগত বছরগুলোতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তারপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সব বিশ্ববিদ্যালয়তেই কিন্তু এই প্রশ্ন একাধিকবার আসছে। তো এই টাইপটা তোমরা খুব গুরুত্ব সহকারে কিন্তু প্র্যাকটিস করবা। টাইপ 3-তে দেখো, বৃত্তীয় ফাংশনের লেখচিত্র। অর্থাৎ এই যে আমি এখানে সুন্দর 3টা চিত্র দিয়ে রেখেছি, এই চিত্রগুলো কিন্তু ডিরেক্ট আমাদের অ্যাডমিশনে চলে আসবে। চিত্র দেওয়া থাকবে, বলা থাকবে এটা কার লেখচিত্র। ওকে, কার চিত্র। তাহলে দেখো, আমাদের যদি এই যে মূল বিন্দু 0 থেকে শুরু হয়, এবং এখানে দেখতে পাচ্ছ যে ঢেউয়ের মতো দেখতে, তাই না? যে সর্বোচ্চ মান 1, আবার এখানে সর্বনিম্ন মান কত? -1। এই জায়গায় সর্বোচ্চ মান হচ্ছে কত? সর্বোচ্চ মান হচ্ছে 1, আর এখানে সর্বনিম্ন মান কত? -1। অর্থাৎ 0 থেকে যদি শুরু হয়, এভাবে চলতেই থাকে, তাহলে এটা হচ্ছে সাইন এক্স এর গ্রাফ, এটা সাইন এক্স এর গ্রাফ। এবার দেখো, কজ এক্স এর গ্রাফটা তুমি দেখতেই পাচ্ছ যে আমাদের এখান থেকে শুরু হয়েছে, এইভাবে চলতেই থাকবে। তাহলে এটা হচ্ছে কি দেখো তো, এটা কজ এক্স এর গ্রাফ। গ্রাফটা শুধু চিনে রাখবা। এবার দেখো, y = tan x, y = হচ্ছে tan x। তাহলে tan x এর গ্রাফ দেখো, এখান থেকে শুরু করে নিম্নগামী এভাবে চলতেই আছে,
এইভাবে চলতেই আছে মূলবিন্দু দিয়ে, এইভাবে কিন্তু চলতেই থাকবে, তারপরে আবার মনে করো এইভাবে একই রকমভাবে সেমভাবে কিন্তু চলতে থাকবে। এটা হচ্ছে tan x এর গ্রাফ। তো মূলত আমাদের বৃত্তীয় ফাংশনের লেখচিত্র সাইন কজ ট্যান এই তিনটা টাইপ দিয়েই কিন্তু আমাদের প্রশ্নগুলো বিগত বছরগুলোতে আসছে। আমি তোমাদের উল্টাপাল্টা কিছুই পড়াবো না, যেগুলো দরকার নাই সেগুলো আমি পড়াবো না। আমার দরকার হচ্ছে যেগুলো অল্প সময়ে আমি কামব্যাক করতে পারবো অ্যাডমিশানে, সেই টাইপগুলো যেগুলো বিগত বছরে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে যেগুলো ইম্পর্টেন্ট টাইপ শুধুমাত্র সেই টাইপগুলোই তোমাদের আমি পড়াই দিব। দেখো টাইপ 4, টাইপ 4-এ বৃত্তীয় ফাংশনের ডোমেন ও রেঞ্জ। এখানে সুন্দর একটা ছক দেওয়া আছে। এই ছকটা অনেক অনেক ইম্পর্টেন্ট। বিগত বছরগুলোতে এই ছকটা থেকে কিন্তু বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রশ্ন আসছে। তো দেখো এখানে আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত 6টা, জাস্ট এদের ডোমেন আর রেঞ্জটা কি হবে এটা তোমরা মাথায় রাখবা, এটা মনে রাখবা যে সাইন থিটার ডোমেন হচ্ছে আর রেঞ্জ হচ্ছে -1 1, আর এখানে কিন্তু থার্ড ব্র্যাকেট, এখানে কিন্তু থার্ড ব্র্যাকেট। এবার কস থিটা হচ্ছে আর রেঞ্জ হচ্ছে -1 1। এবার দেখো ট্যান থিটা আর -2n + 1 আর হচ্ছে π/2, এখানে n বিলংস টু কিন্তু জেড, n বিলংস টু জেড, আর রেঞ্জ হচ্ছে আর। এবার দেখো কোসেক থিটা এর ডোমেন হচ্ছে r - n π, যেখানে n বিলংস টু জেড, আর রেঞ্জ কি দেখো r - -1 1। এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। ওকে, ফার্স্ট ব্র্যাকেট দ্বারা কি বোঝানো হয়? -1 আর 1 হবে না, তাদের মধ্যবর্তী মান হবে। আর থার্ড ব্র্যাকেট দ্বারা বোঝানো হয় -1 1ও হবে, তাদের মধ্যবর্তী মানও হবে। এটা কিন্তু খেয়াল রাখবা, ব্র্যাকেটগুলো খেয়াল রাখবা, কারণ অপশানে মনে করো অপশানে মনে করো এই সেম জিনিসটাই থার্ড ব্র্যাকেট দিয়েও থাকতে পারে, বাট আমরা কিন্তু শুধু উত্তর দেখেই দাগাই দিব না, আমরা দেখবো যে ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেট আছে না থার্ড ব্র্যাকেট আছে। কি বুঝতেছো ব্যাপারটা? এবার দেখো সেক থিটা, তাহলে সেক থিটা এর হচ্ছে ডোমেন r - 2n + 1 π/2। একটা জিনিস খেয়াল করো, এই যে ট্যান আর সেক এদের ডোমেন সেম এবং এদের রেঞ্জ দেখো, রেঞ্জটাই শুধু একটু ভিন্ন, তাই না? রেঞ্জ r - -1 1। এবার দেখো কটের ডোমেন দেখো r - n π। কোসেক আর কট এদের আবার ডোমেন দেখো সেম, আর এখানে n বিলংস টু জেড, প্রত্যেকটা জায়গাতে কিন্তু n বিলংস টু জেড থাকবে। হ্যাঁ, অপশানে কিন্তু এমনও হবে যে মনে করো উত্তরে এটা দেওয়া আছে, আবার আরেকটা অপশানে এটাও আছে n বিলংস টু জেড আছে, তাহলে তোমাকে কি করতে হবে? যেখানে n বিলংস টু জেড আছে সেই অপশানটা দাগাইতে হবে। এটা কিন্তু খেয়াল রাখবা যে n এর পরিচয়টা কি, n এর পরিচয় হচ্ছে n পূর্ণ সংখ্যা, এটা কিন্তু তোমাকে বলে দিতে হবে। তাহলে এখান থেকে দেখো রেঞ্জ হচ্ছে কত আর। এই যে আমরা ফাংশনের আমরা 4টা টাইপ আলোচনা করলাম, তোমরা এই 4টা টাইপ ভালো করে পড়বা, তোমরা ইনশাল্লাহ কিন্তু এখান থেকেই কিন্তু কমন পেয়ে যাবা। সো আমি তোমাদের ভুলভাল কিছু পড়াইবো না, মানে যেগুলো দরকার নাই, তোমাদের টাইম আমি নষ্ট করব না। অল্প সময়ে যাতে তোমরা কামব্যাক করতে পারো, অনেক কিছু তোমরা মাথায় নিতে পারো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য, সেই টপিকগুলোই কিন্তু তোমাদেরকে পড়াই দেবো। সো আমার এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তোমরা একটু শেয়ার দিয়ে দিও, তোমাদের বন্ধুদের জানাই দিও। এবং একটা জিনিস তোমরা মাথায় রাখবা, খুব দ্রুত প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য স্পেশাল সাজেশান আসছে, খুব দ্রুতই চলে আসবে। এবং আমার এই ক্লাসগুলো দেখার পরে তুমি যদি ওই সাজেশান শিটটা থেকে প্র্যাকটিস করো, দেখবা ওখান থেকে তুমি হুবহু কমন পেয়ে গেছো। তোমার অ্যাডমিশানের চান্স পাওয়ার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু সেখানে দেয়া থাকবে, অনেক বেশি কিন্তু দেওয়া থাকবে না, শুধু ইম্পর্টেন্টগুলো। ভাই এখন লাস্ট মোমেন্টে আমরা এত কিছু পড়বো না, লাস্ট মোমেন্টে যেগুলো আমাদের জন্য প্রয়োজন আমরা সেগুলোই আমরা কিন্তু পড়াশোনা করব। সো প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।